আসসালামু আলাইকুম। স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব বিশ্বকাপের দুইটা হট ফেভারিট দল নিয়ে, আর্জেন্টিনা এবং ফ্রান্স, যারা কিনা গত বিশ্বকাপের ফাইনালিস্ট। আপনারা সবাই জানেন যে দুই দল ইতোমধ্যে কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং বিশ্বকাপের কিন্তু আর বেশি দিন দেরি নেই। এর মধ্যে আমার আর্জেন্টিনার স্কোয়াডে চেঞ্জেস এসেছে। মার্কো সেনেসি এসেছে, খুব সম্ভবত নিকো পাজের জায়গায়। তো সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো এবং কে ফেভারিট এই ওয়ার্ল্ড কাপে, আর্জেন্টিনা নাকি ফ্রান্স, সেটা নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন তানজিল হাসান। আমরা সরাসরি তানজিলের কাছে চলে যাবো। তানজিল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন আশিক? আলহামদুলিল্লাহ ভালো আছে এবং খুব এক্সাইটমেন্ট কাজ করছে মনের ভিতরে, কারণ আর কয়েকদিন পরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2026 এবং ওয়ার্ল্ড কাপ মৌসুম আসলেই দেখা যায় যে ফুটবলের উন্মাদনা ঠিক কতটুকু আমাদের ভিতরে কাজ করে। তানজিল, ডিরেক্ট আপনার কাছে প্রশ্নে চলে যাব যে আপনি হয়তো দেখেছেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলে কিন্তু আসলে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো আপনার কাছে এখন মনে হচ্ছে যে কোন দলটা স্কোয়াডের দিক থেকে শক্তিশালী, আর্জেন্টিনা নাকি ফ্রান্স? ওকে, সো আপনি যখন আশিক কথা বলেন আর্জেন্টিনা এবং ফ্রান্সের মতো দল নিয়ে, এটা বের করাটা অনেক বেশি টাফ। এই কোন একটা দলকে চুজ করা যায় কোনটা বেশি শক্তিশালী বা কোনটা বেশি ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। কারণ আমরা জানি যে অলরেডি যে আর্জেন্টিনা গত বিশ্বকাপ জিতে এসেছে, অ্যান্ড গত বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন কার্স যেটা ছিল, যেটা ইফ আই এম নট রং 4টা বিশ্বকাপ ধরে কন্টিনিউ ছিল, সেটা ভেঙে এসেছে। So it's a very tough call for everyone to choose a side between Argentina and France. But যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, then I will choose France. ফ্রান্সের স্কোয়াড দেখে আমরা অনেকেই ভাবছি যে ফ্রান্সকে এবার আটকানোর মতো কোনো দলই বিশ্বকাপে নাই। যদি ফ্রান্স কোনোভাবে আটকে যায় সেটা হচ্ছে ভাগ্যের কাছে। তো আপনার কাছে কি সেটা মনে হয় কিনা যে ফ্রান্সকে এই বিশ্বকাপে আটকানোর মতো কোনো দল এখন হয়? দেখেন, ফুটবল ইজ আ গেম অফ আনসার্টেনিটি অ্যান্ড গ্লোরি। এখানে আপনি কখনই আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না যে কোন দল শেষ পর্যন্ত 90 মিনিট পরে গিয়ে জিতবে আর কোন দল হারবে। সো আমি এটা বিশ্বাস করি না যে ফ্রান্স, আর্জেন্টিনা হোক আর অন্য যে কোনো দলই হোক, সেটা একদম আনবিটেন। কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে সেটাকে হারতেই হবে। অ্যান্ড আই ফিল লাইক এই বর্তমান বিশ্বকাপের ক্ষেত্রে ফ্রান্স ডিজার্ভ করে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য। অ্যান্ড কিছু ক্ষেত্রে আমি মনে করি যদি সেমিফাইনাল পর্যন্ত যায় ফ্রান্স, তাহলে ফ্রান্সকে হচ্ছে জার্মানি, স্পেনের মতো দলগুলোকে বিট করে আসতে হবে। অ্যান্ড ফ্রান্সের বর্তমান ক্ষেত্রে, যদিও লাস্ট ম্যাচটা ফ্রান্স হেরেছে আইভরি কোস্টের কাছে 2-1 বলে, বাট স্টিল আই উইল সে যে বর্তমান ফ্রান্সের যে পেস, আমার কাছে মনে হয় এটা ভেরি সম্ভব, একদমই পসিবল যে ক্ষেত্রে ফ্রান্স এগুলোকে বিট করে ফাইনাল যেতে পারবে। অ্যান্ড ওই পাশ থেকে যদি আমি চিন্তা করি যে আর্জেন্টিনা যদি ফাইনাল যেতে হয়, দেন আর্জেন্টিনার বিট করে আসতে হবে হচ্ছে, ইফ আই এম নট রং, পর্তুগাল, ব্রাজিলের মতো দলগুলোকে। হ্যাঁ, অ্যান্ড সেক্ষেত্রে আর্জেন্টিনার ক্ষেত্রে এটা অনেক টাফ একটা ক্যাম্পেইন হবে। সো দুই সাইডই যদি ফাইনাল খেলতে হয়, দেন দে হ্যাভ টু বি দ্য বেস্ট ওয়ান্স। আমার যদি ভুল না হয় প্রিন্স, আপনি জার্মানি সাপোর্ট। জি, এখন সামহাউ সামহাউ যদি ফ্রান্স জার্মানিকে বিট করে সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল চলে যায়, আপনার আসলে সেখানে আপনার কষ্ট লাগবে কিনা বা একটু খারাপ কাজ করবে কিনা মনের ভিতরে? অবশ্যই। আপনি দেখেন, আমি একটা কথা বলি, আমি যে প্রেডিকশনটা করেছিলাম, যে চারটা তৈরি করেছিলাম, সেখানে জার্মানি আর ফ্রান্স যদি দুইটা দলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করে, তাহলে পরবর্তীতে গিয়ে রাউন্ড অফ 32-তে হচ্ছে জার্মানি অ্যান্ড ফ্রান্সের দেখা হওয়ার অনেক বড় একটা পসিবিলিটি আছে। তো এখন আপনার ফ্রান্সকে যদি ফাইনাল পর্যন্ত নিতে হয় বা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে হয়, দেন ডেফিনেটলি জার্মানিকে বিট করেই তারপর ফাইনাল পর্যন্ত যেতে হবে বা চ্যাম্পিয়নশিপটা নিতে হবে। সো আমি এই দিনটা দেখার জন্য একদমই প্রস্তুত নই, যেহেতু আমরা গত দুইটা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারিনি আনফরচুনেটলি। আই মিন, গ্রুপ স্টেজ কোয়ালিফাই করে সেকেন্ড রাউন্ডে যেতে পারিনি আনফরচুনেটলি। সো আমি চাইবো না এই দিনটা দেখতে। বাট জার্মানির বর্তমান যে ফর্ম, তারা ইফ আই এম নট রং 8 ম্যাচ ধরে আনবিটেন আছে বর্তমানে। আনবিটেন বলতে তারা দে স্কোরড দ্য উইনস। সো আমি এটা বিশ্বাস করতে চাই না যে ফ্রান্স জার্মানিকে বিট করবে। আমি এটা বিশ্বাস করতে অবভিয়াসলি চাই যে জার্মানি ফ্রান্সকে বিট করে ফাইনাল খেলবে এন্ড জিতে যাবে। হোপফুলি, জাস্ট হোপ ফর দ্য বেস্ট।
ফ্রান্সের আবার ট্রাম্প কার্ড কে হতে পারে? আপনি জানেন যে ফ্রান্সের অনেক উদীয়মান ফুটবলাররা রয়েছেন, যেমন বালন ডিওর জয়ী ওসমান ডেম্বেলে রয়েছেন, তারপরে কিলিয়ান এমবাপ্পে রয়েছেন, মাইকেল অলিস রয়েছেন, ডিজেইরে ডুয়ে রয়েছেন, এবং আরো অনেক উদীয়মান ফুটবলাররা রয়েছেন। সো আসলে কে ট্রাম্প কার্ড রোল প্লে করতে পারেন ফ্রান্সের জন্য? অবভিয়াসলি ইটস গোনা বি দ্য কিলিয়ান এমবাপে, কারণ ও লাস্ট, আমার কাছে লাস্ট খেয়াল নেই যে আমি ও এমবাপের কোন ম্যাচটা দেখেছিলাম এন্ড ও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছে। আমি যে দলে সাপোর্ট করি না কেন, পার্সোনালি আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার, বাট ও যখন পিএসজি তে খেলতো, হি ডমিনেটেড দ্য হোল লিগ ওয়ান। সো ফ্রান্সের শুরু থেকে যখন কিলিয়ান এমবাপে প্রথম ডেবিউ করে, ও ডেবিউ থেকে আজ পর্যন্ত আপনি ওর একটা ম্যাচ দেখান যেখানে আপনার কাছে মনে হবে যে না, হি ইজ নট পারফর্মিং, হি ইজ নট ডেলিভারিং ফর হিজ টিম। কোন একটা ম্যাচ আপনি বের করা, অবভিয়াসলি বের করা টাফ হয়ে যাবে। সো আর এছাড়াও আমার কাছে মনে হয় যে ওইখানে ফ্রান্সের ক্ষেত্রে ওসমান ডেম্বেলে, যেটা আপনি বললেন, হি ইজ ইন অ্যামেজিং ফর্ম, ব্যালন ডে জিতেছে, হি ক্যান বি আ ট্রাম্প কার্ড, and but I want to put my money on অলিসে, কজ ওকে নিয়ে বর্তমানে কিন্তু অনেক হাই একটা আহ, আলোচনা হচ্ছে ট্রান্সফার মার্কেটে, অ্যান্ড হি অলরেডি ডেলিভার্ড। সো ইয়া, দিস গাইস আর দ্য ট্রাম্প কার্ড ফর ফ্রান্স। এইবার একটু আর্জেন্টিনার দিকে আমরা চলে আসি। আর্জেন্টিনার কয়েকটা প্লেয়ার কিন্তু খুব ইনজুর্ড। আপনি হয়তো দেখেছেন যে এমিলিয়ানো মার্টিনেজ, তিনি কিন্তু এক হাতে কিন্তু অনুশীলন চালিয়ে যাচ্ছেন, কারণ তার যে ডান হাতটা, সেই ডান হাতের কিন্তু আঙুলটা প্রায় ভেঙে গিয়েছে। মেডিকেল রিপোর্ট আসলে যেটা এসেছে। আহ, আমার যদি ভুল না হয়, এমিলিয়ানো মার্টিনেজ খুব সম্ভবত একটা বা দুইটা ম্যাচ মিস করতে পারেন ওয়ার্ল্ড কাপে, এবং বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন। এবার আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? সব আলোচনা পান, ডিফেন্স লাইনটা কেমন আর মনে হচ্ছে? আর্জেন্টিনার ডিফেন্স লাইনের আগে না, আমি আর্জেন্টিনা গোলকিপার যে লাইন আপটা সেটা নিয়ে, সেটা হচ্ছে আর্জেন্টিনার বর্তমানে এমিলিয়ানো মার্টিনেজের ব্যাকআপ হিসাবে আপনি কিন্তু দুটা একদম ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার পাচ্ছেন। আপনি জুয়ান মইসোকে বাদ দিতে পারবেন না কোনোভাবে এই টপিক। হি ওয়াজ ফ্যান্টাস্টিক থ্রু আউট দ্য সিজন। সো আমার কাছে মনে হয় না যে এমিলিয়ানো মার্টিনেজের, অবভিয়াসলি এটা তার জন্য অনেক বড় একটা ব্যাক এন্ড যে ও অলরেডি ইনজুর্ড, বাট ব্যাকআপের ক্ষেত্রে দে গট অ্যামেজিং গোলকিপার্স। অ্যান্ড অ্যাবাউট দ্য ডিফেন্স লাইন, হ্যাঁ, আর্জেন্টিনার ডিফেন্স লাইনে আমার কাছে মনে হয় কি জানেন আশিক, আর্জেন্টিনার বর্তমানে যদি কোনো উইক উইক লিঙ্ক থেকে থাকে সেটা হচ্ছে তাদের ডিফেন্স লাইনটা। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন, তাদের তো বিগ নেমস আছে, বাট আপনি দেখেন আর্জেন্টিনার অ্যাটাকিং সাইড দেখেন, আর্জেন্টিনার মিডফিল্ড দেখেন, তাদের দে গট দ্য হিউজ নেমস যারা হচ্ছে থ্রু আউট দ্য সিজন খেলে আসছে, পারফর্ম করছে ইচ অ্যান্ড এভরি ম্যাচেস। বাট আপনি যদি যখন দেখবেন যে আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা, সেখানে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে শুরু থেকে কিন্তু ইনজুরি সমস্যাগুলো ছিল আর্জেন্টিনার ডিফেন্স লাইনের ক্ষেত্রে স্পেশালি। সো স্টিল দে গট অ্যামেজিং লাইন আপ ফর দ্য ডিফেন্স লাইন, অ্যান্ড দ্যাটস আমি শুরু থেকে বলছিলাম যে আর্জেন্টিনা চোখ বন্ধ করে আমার হিসেবে সেমিফাইনাল পর্যন্ত যাচ্ছে। সেমিফাইনালে গিয়ে পর্তুগালের সাথে দেখা হবে যদি আমি ভুল না হয়ে থাকি, অ্যান্ড ইটস গোনা বি অ্যান অ্যামেজিং ম্যাচ। তো ইয়া, দেখেন আর্জেন্টিনার মতো দলের কাছে না তাদের ডিফেন্স লাইনের শক্তি কতটুকু, তাদের মিডফিল্ডের শক্তি কতটুকু, তাদের ফ্রন্ট এন্ডের শক্তি কতটুকু, এগুলো ম্যাটার করে না, কজ দে অলরেডি ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, মেসি অলরেডি ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ। সো দে আর hyped up and they are ready to deliver. Who will be play the trump card role? Julian Alvarez, Lionel Messi, Lautaro Martinez, Enzo Fernandez, or Marco Senesi? When you say লিওনেল মেসি, আমার কাছে মনে হয় না এখানে আর কোনো কোয়েশ্চেন থাকা উচিত মিজানুর রহমান আশিক, যে হু উইল বি দ্য ট্রাম্প কার্ড। উই অলরেডি নো। Okay, beside Messi. Beside Messi, for me it's Alvarez. He's amazing, man. He got some amazing skills. He scored goals. He scored assists. He got an amazing season last. So yeah, for me it's Alvarez. হ্যাঁ, অ্যাটলেটিকো মাদ্রিদে এসে যে পারফরমেন্সটা তিনি দেখিয়েছেন এবং লাস্ট দেড় সিজনে তিনি যা খেলা দেখিয়েছেন, আমার মনে হয় লিওনেল স্কালুনিকে একেবারে
গলানোর মতো এই পারফরমেন্সটুকুই আলভারেজের যথেষ্ট ছিল। Absolutely. That's why he is in the squad. আপনি আর্জেন্টিনা অলরেডি ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আপনাকে এই স্কোয়াডে ঢুকতে হলে অবভিয়াসলি এমন আউটস্ট্যান্ডিং পারফর্ম করেই ঢুকতে হবে। আর জাস্ট আপনার বড় একটা নাম আছে দেখে আপনি দিতে পারতেন না, কারণ আর্জেন্টিনার মধ্যে দলের মধ্যে অলরেডি দে গট আ হিউজ বিগ নেম যারা এখনো যারা স্টিল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মধ্যে তাদের নামে জায়গাটা করে নিতে পারেননি। অ্যান্ড হিয়ার ইউ গট আলভারেজ। সো ইয়া, তানজিল, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, এই বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে ধরে রাখছেন কাকে, আর্জেন্টিনা নাকি ফ্রান্স? যে কোনো একটা দল হলে কেন? ভেরি টাফ কল, ভেরি টাফ কল। দেখেন, এটা আমি শুরুতেই বলেছিলাম যে ইটস অ্যাবসলিউটলি পসিবল যে আমরা ফাইনালে আর্জেন্টিনা এবং ফ্রান্সকে দেখতে পাচ্ছি। যদি আমি বায়াস না হই জার্মানির প্রতি, আমি বলতে পারি যে হ্যাঁ, আমি জার্মানিকেও দেখতে পাচ্ছি, বাট না, ইট উইল বি ভেরি সিলি। 2014 কথা মনে করাবেন। whatever, we'll talk about it later. Yeah, so আমি যদি ফাইনালের কথা বলতে যাই, and যদি এটা আরেকবার রিপিট হয় 2022 এর ক্ষেত্রে, দেন ফ্রম মাই সাইড এটা একান্তই আমার ব্যক্তিগত প্রেডিকশন। প্লিজ আমাকে কেউ হেট করবেন না, আই এম নট অ্যান আর্জেন্টিনা হেটার, বাট ইয়েস, ফর মি ইটস ফ্রান্স। ওকে তানজিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের এপিসোডটা এই পর্যন্তই ছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে, এবং এই ওয়ার্ল্ড কাপ জুড়ে 1.5 মাস জুড়ে আপনাদের সাথে আমি মিজান রাশিদ আছি, এবং শুধু আমি না, আমার পুরো চ্যানেল আছে আপনাদের সঙ্গে, এবং তানজিলও আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, সার্ভিস দিয়ে যাবেন আশা করছি। আমরা কয়েকটা এপিসোড আমরা তানজিলকেও পাবো। সো টিল দেন, গুড বাই, টাটা।